আচ্ছা, এই নিউমেরিক্যালের জন্য দেখো ডায়াগ্রামটা আমি এঁকে ফেলেছি। এখানে আর একটা কি হচ্ছে এরিয়া ভেক্টর, এখানে একটা কিউবের মানে কি 6টা সারফেস থাকছে। প্রত্যেকটা সারফেস থেকে আমি এরিয়া ভেক্টরগুলো কোনটা কি ডাইরেকশানে হবে সেটাও আমি ডাইরেকশান এখানে আমি এঁকে নিয়েছি। তাহলে এরিয়া ভেক্টর এই সাইডের জন্য হচ্ছে এদিকে, এই সারফেসের জন্য এই সাইডে, ওপরের জন্য ওপর দিকে থাকছে, আর নিচে সারফেসের জন্য নিচে। আর এইটা যেটা থাকছে ফ্রন্ট ফেসটা, এটা থাকবে আমাদের সামনের দিকে, আর এটা ব্যাক ফেস, এখানে কি থাকবে পিছনের দিকে এরিয়া ভেক্টর। আর ফাই আমাদের ফ্লাক্স মানে আমরা কি জানি ই ডট এ কস থিটা। এবারে দেখো ওপরে কি থাকছে ডিএ আর ই, এই দুটো কি থাকছে একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তার মানে এটা কি 90 ডিগ্রি। সিমিলারলি নিচের দিকেও অ্যাঙ্গেল মানে থিটা কত হচ্ছে 90, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হচ্ছে। সেইভাবে এই যে ফ্রন্ট ফেস থাকছে এটাও আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ই আর এ অপোজিট সাইডটাও সেম। তাহলে শুধুমাত্র কারা কারা থাকছে, এই সাইডের একটা থাকবে, এই ফেসটা থাকছে, আর এই দিকের এই ফেসটা। এই দুটো ফেস আমার কি থাকবে, এখান থেকে আমি ফ্লাক্সের ভ্যালুটা পাবো। এবারে দেখো কোশ্চেনে গিভেন আছে এই যে এই ডিস্টেন্সটা, এটা আমার এ বলে দেওয়া আছে। তাহলে চলো ফাই নেট আগে লিখে নিই। কী হবে, φ1 প্লাস φ2 এই পোর্শনটা আর এই দিকের। তাহলে φ1 জায়গায় কি না, তাহলে u1 ইন্টু এ ইন্টু কস 180 প্লাস e2 এ কস 0 ডিগ্রি, তাহলে মাইনাস e1 এ প্লাস e2 এ। e1 জায়গা দেখো ভ্যালু বসাবো, ই এক্স কত ছিল আলফা রুট ওভার অফ এক্স, আলফার ভ্যালু কত ছিল 800 ইকুয়ালস টু 800 রুট ওভার অফ এক্স। তাহলে এখানে ভ্যালুটা বসাই, রুট ওভার অফ এক্স, এক্সের জায়গায় কি বসবে, প্রথমে দেখো এক্সের জায়গায় এখানে কী বসবে এ বসবে, একবারে বসিয়ে দিই, ইন্টু এর ভ্যালু কত এ স্কোয়ার, প্লাস এটা কত হবে 800, ই2-র জন্য কত হবে, এখানে প্রথম সারফেস এটা হচ্ছে ফার্স্ট সারফেস, এর জন্য কি আমার ডিস্টেন্স আমি নিয়েছি এ, এইটা সেকেন্ড সারফেস হচ্ছে এটা, তার মানে কি হচ্ছে এই দূরত্ব তো থাকছেই, তার সাথে কি এটাও আমার অ্যাড হবে, তার মানে এই দূরত্বটাও এইখান থেকে যদি আমি নিই এই দূরত্বটাকেও আমি নেবো, সেটার ভ্যালু কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, তার মানে এই দৈর্ঘ্যটাও আমার এই দৈর্ঘ্যটাও কত হবে এ হবে। তাহলে আমি এ কি হচ্ছে এখানে একটা এ প্লাস এটা, তার মানে এই টোটালটা আমার কত হলো 2a। তাহলে এখানে আমি লিখে দিই ইন্টু 2a, এখানে ফর্মুলায় কি ছিল হাফ, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার। এবার দেখো এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা এখানে দিই, তাহলে এটা কত হবে 800 এ টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে 5/2 প্লাস 800, এটা এখান থেকে আসবে √2 ইন্টু এ টু দি পাওয়ার 5/2। তাহলে 800 এ টু দি পাওয়ার 5/2 যদি আমি কমন নিই আসবে √2 - 1, এটাই আসছে ফাইনেট। তোমরা এইভাবেও রাখতে পারো বা যদি চাও সিম্পলিফাইও করে ফেলতে পারো। আচ্ছা, এখান থেকে বলেছে নেট চার্জ কত হবে বার করতে। নেট চার্জ মানে আমরা কি জানি গস ইকুয়েশন থেকে বা গস ল থেকে কি জানি, ফাই ইকুয়ালস টু কিউ নেট বা কিউ এনক্লোজ যেটা থাকছে এটা বাই এপসাইলন নট। তাহলে কিউ ইনক্লোজড সমান কত লিখবো ফাই ইন্টু এপসাইলন নট, তাহলে কিউ টোটাল কত আসছে, ফাইয়ের ভ্যালুটা বসাবো 800 ইন্টু এ টু দি পাওয়ার 5/2 √2 - 1 ইন্টু এপসাইলন নটের ভ্যালুটা কত বসাবো 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এত কি হলো চার্জ, যেহেতু এর ইউনিট কত থাকবে কুলম্ব। এইটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। এবার এটা যদি চাও সিম্পলিফাই করেও রাখতে পারো বা এইভাবে করলেও অসুবিধা নেই।